রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মানুষকে যদি আল্লাহ কিছু মানুষের উপরে দায়িত্ব দেন আর ওই ব্যক্তি তার দায়িত্বাধীন মানুষদের ক্ষেত্রে ইনসাফ করে না, পার্সিয়ালিটি করে, কাউকে একটু পাশ টানে, অথবা তাদেরকে প্রতারণা করে, তাদেরকে ধোঁকা দেয়, বেইনসাফি করে, সমান চোখে দেখে না, তাহলে ওই ব্যক্তি জান্নাতের খুশবুও পাবে না। হাজরিন, এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের দেশের মন্ত্রী, মিনিস্টার, জজ, ব্যারিস্টার এরা কেউ জান্নাতের খুশবু হবে না, ঠিক না ভাই? হ্যাঁ, তবে আমরাও যে পাবো না এটা তো বোধহয় আমরা ধারণাও করছি না, ঠিক না? এটা আমাদের মনে আসছে না, আমি কনফার্ম। কারণ যার যে ব্যারাম থাকে সে মনে করে সবারই ওই ব্যারাম আছে, আমার এই ব্যারাম আছে। আমি যখন কোরআন অথবা হাদিসে পড়ি লোভ করলে জাহান্নাম, হিংসা করলে জাহান্নাম, গীবত করলে জাহান্নাম, তখন আমার সঙ্গে সঙ্গে মনে হয় আমার অমুক প্রফেসর, ওর খুব লোভ, ও জাহান্নামে যাবে। অমুক পীর সাহেব, তার খুব হিংসা, সে জাহান্নামে যাবে। অমুক ওয়াইজ খুব গীবত করে, সে জাহান্নামে যাবে। আমি যে যাব আমার কিন্তু একবারও মনে হয় না। এটা ভালো না খারাপ? এত মানুষের ভিতরে আমাকে খারাপ বললেন আপনারা? আচ্ছা, অল্প খারাপ না বেশি খারাপ? এটা হলো ইমানের ক্যান্সার। এইটা যখন আসবে তখন আর কিছু দরকার হয় না। হাজরিন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখতেন তিনি বেহাল হয়ে যেতেন, অস্থির হয়ে যেতেন, কাঁদতে থাকতেন। সাথীরা প্রশ্ন করে, ইয়া আমিরাল মুমিনিন, আপনি কবর দেখলে এমন করেন কেন? তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল কবরু আউয়ালু মানজিলাতিন মিন মানাজিলিল আখিরাহ ফাহুয়া ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম স্টেশন, প্রথম ঘাঁটি। এই কবর কারোর জন্য হবে জান্নাতের বাগান, কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। ওসমান বলেন, আমি ওসমান জানি না যে আমার কবরটা কি জাহান্নামের গর্ত হবে না জান্নাতের বাগান হবে, এই জন্য ভয়ে আমি কাঁদতে থাকি। কারণ ওসমান কাঁদতেন, নাউজুবিল্লাহ, কারণ ওসমানের গুনাহ বেশি ছিল, ঠিক না? না ভাই, হাজরিন, এইখানেই হলো মূল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবায়ে কেরাম যখন হাদিস শুনতেন, কোরআন পড়তেন, নিজের কবরের চিন্তা করতেন। আর আমরা কিসের চিন্তা করি? পরের চিন্তা করি। হাজরিন, লম্বা করা যাবে না, আপনাদের কাছে অনুরোধ হলো ভাইরা, যদি বাঁচতে চান, যদি বাঁচতে চান, যদি বাঁচতে চান, পরের চিন্তা করবেন না। ওই দল, ওই মত, ওই ব্যক্তি, ওই হুজুর, অমুক খারাপ, তমুক খারাপ, এই চিন্তা ব্রেনে আনবেন না। এগুলো আমরা করব, আমরা আপনাদের দিয়ে করাই আমাদের দল ভারী করার জন্য। আপনার চিন্তা হবে আপনার কবর। কথা কি বুঝতে পেরেছেন? খুব ভালো করে বুঝুন। আমার জীবনে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়েছেন, অনেক। এই নিয়ামতের কোনো শুকরিয়া করতে পারিনি। এমনকি আল্লাহর যে ফরজ নামাজ, এটাও মন দিয়ে পড়তে পারি না। 4 রাকাত নামাজ পড়তে কম্পিউটার স্পিডে পড়ি, 4 মিনিটও লাগে না। এর ভিতরেও 4000 কথা মনে হয়। আল্লাহ যদি কিয়ামতের দিন বলেন যে তোমার এত নিয়ামত দিছিলাম, 5 মিনিট আমার দিক মন দিয়ে নামাজটা পড়তে পারলে না, আমি তোমার নামাজ কবুল করলাম না, তুমি দোজখে যাও, আমার কিছু বলার থাকবে? এমন কোন আমল কি আমাদের আছে যে বলতে পারবো আল্লাহ তুমি এটা নিতেই হবে? আমার দাড়ি, আমার টুপি, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমরা কি কনফার্ম যে এটা আল্লাহ কবুল করবেই? আমার না হলে আপনারা তো কনফার্ম নাকি? তো এই যদি আমাদের অবস্থা হয়, তাহলে কোন সাহসে আমরা অন্য মুসলমানের চিন্তা করি? ভাইরা, অন্য মুসলমানের চিন্তা করবেন না। যখন 5 জনে এক জায়গা হবে, নিজেদের কথা চিন্তা করবেন, পরের ভিতর আলোচনা না। ভাই কি অবস্থা? আরে ভাই বলো না, নামাজটা ঠিক করে পড়তাম, মন বসে না, দোয়া করো। ছেলে মেয়ে এগুলো ভালো করে পালন করতে পারছে না, দোয়া করো। নিজেদের ইমান আমল নিয়ে চিন্তা করবেন, পরের না। ভাইরা, আমরা পরের আলোচনা কেন করি? কারণ কবরে গেলে সর্বপ্রথম মুনকার নাকির আমাদের প্রশ্ন করবে যে তোর প্রতিবেশী জামাত ইসলামের দাড়ি ছোট ছিল কা, তোর পড়শি তবলিগের লোকজন কেন বাইরে গেছিল, তোর প্রতিবেশী অমুক পীর সাহেব কেন খারাপ ছিল, ঠিক না? এই প্রশ্ন করবে।
হাজরিন, নিজের কবরের চিন্তা করেন, নিজের হাসরের চিন্তা করেন। নিজে যটুক করতে পেরেছি, যদি মনে করেন ভালো আমল করছি, তাহলে আল্লাহর কাছে দোয়া করেন। যদি দেখেন গুনাহ হয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার সামান্য আমল কবুল করো, গুনাহগুলো মাফ করো। আর তোমার নবীর উম্মত যত আছে, অমুক ভাই তমুক ভাই তমুক ভাই ভুলের ভিতরে আছে, আল্লাহ তাদেরকে হেদায়েত করে ভালো পথ দাও, তাদেরকেও মাফ করো। এইভাবে দোয়া করলে আমাদের লস আছে ভাই? লাভ আছে, অনেক লাভ আছে ভাই। আল্লাহর জান্নাতে জায়গা তো কম, ঠিক না? যদি ফুরফুরার মুরিদরা সব ঢুকে যায়, তাহলে তো আর তবলিগেরা চান্স পাবে না, ঠিক না? যদি জামাত ইসলামরা জান্নাতে যায়, চরমনে আলেতে তো জায়গা হবে না, কম পড়ে যাবে, ঠিক না? হাজরিন, আল্লাহর জান্নাত অনেক বড়। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা দৌড়াও, দৌড়াতে থাকো, দ্রুত এগো সেই জান্নাতের প্রতি, যে জান্নাত আসমান জমিনের চেয়েও বড়, যে জান্নাতকে আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য বানিয়ে রেখেছেন। কোন মুত্তাকি? সুন্দর পাগড়ি, সুন্দর জুব্বা, দস্তরখান, কোনোদিন লাল দস্তরখান ছাড়া খাই না, এগুলো মুস্তাহাব্বাত, করলে ভালো, না করলে দোষ না। আল্লাহ জান্নাত বানিয়েছেন কোন মুত্তাকির জন্য? الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। যারা সচ্ছল হোক আর অসচ্ছল হোক, দরিদ্র হোক আর ধনী হোক, সকল অবস্থায় আল্লাহর পথে ব্যয় করে। আল্লাহর পথে ব্যয় করে মানে পীর সাহেবের হাদিয়া দেয়, ঠিক না? না, আল্লাহর পথে ব্যয়ের ভিতরে আলেমুল আমাদের হাদিয়া দেয় খারাপ না, এটাও একটা নফল ব্যয়। যদি আল্লাহর জন্য দেন, যদি মনে করেন লোকটা আল্লাহর একজন ভালো বান্দা, তাকে হাদিয়া দিলে আল্লাহ যদি দেখে যে আমি আল্লাহর জন্য মহব্বত করছি, আল্লাহ খুশি হবে, এই জন্য দিলে নফল ইবাদত। আর যদি মনে করেন হুজুরের দিলে হুজুর খুশি হলে আমার বিপদ কেটে দেবে, তাহলে কি হবে? সর্বনাশ। আল্লাহর পথে ব্যয়ের সবচেয়ে বড় হলো পিতাকে দেবেন, মাতাকে দেবেন, আত্মীয়কে দেবেন, স্বজনকে দেবেন, গরিবকে দেবেন, এতিমকে দেবেন, আশেপাশে যত মানুষ আছে মানুষকে দেবেন। কথা বুঝতে পারেননি? এটি হলো আল্লাহর পথে ব্যয়। গরিব হোক ধনী হোক, সব অবস্থায়। একটু পরে ব্যাখ্যা করার চেষ্টা করব। এটা গেল একটা। আল্লাহ জান্নাত বানিয়েছেন কোন মুত্তাকিদের জন্য? এক নম্বর, তারা সর্ব অবস্থায় আল্লাহর পথে ব্যয় করে। ওয়াল কাযিমিন আল গায়দা, এর মানে বললে আপনারা কষ্ট পাবেন, বলবো, যারা নিজেদের ক্রোধ দমন করে। বাঙালির জন্য এর চেয়ে কঠিন আর নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাযামা গায়দান ওয়া হুয়া ইস্তাতিউ আন ইউনাফিযাহু মালা আল্লাহু কলবাহু আমনান। যদি কেউ রাগ হয়েছে এমন মানুষের উপরে যার উপরে রাগ ঝাড়া যায়, এমপি, ডিসি, এসপি অন্যায় করেছে, খুব রাগ হয়েছে, কিছু করা যায় নাকি? মাফ করে দেন, ওই মাফের এত বেশি দাম নেই। যার উপরে রাগ ঝাড়া যায়, নিজের স্ত্রী, নিজের ছেলে, নিজের মেয়ে, কাজের মানুষ, ড্রাইভার, চাকরি করে, গরিব মানুষ, আপনার সে পাওয়ার কম, গ্রামের গরিব মানুষের ছেলে দোকানদার, আপনি পাওয়ারফুল, এমন কথা বলেছে, এমন কাজ করেছে, গ্লাস ভেঙে দিয়েছে, টাকা নষ্ট করেছে, বাজে কথা বলেছে, প্রচন্ড রাগ হয়েছে। আপনি ইচ্ছা করলে চড় বা গালি দিতে পারতেন, শাস্তি দিতে পারেন, 2 দিন জেলেও দিয়ে দিতে পারতেন, কিন্তু আপনি মাফ করে দিলেন। আপনি চিন্তা করলেন, আমার রবের কত অন্যায় করি, সারাদিন অন্যায় করি, আমার রব আমার বাতাসটা বন্ধ করে দেয়নি, আমার চোখটা কণা করে দেয়নি, আমার নিয়ামত খুলে রেখেছে, আমার রবের একটা বান্দা, আমি তাকে মাফ করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ ক্রোধ এক্সিকিউট করার ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা করে দেয়, ক্রোধ সম্বরণ করে, আল্লাহ এত খুশি হন যে কিয়ামতের কঠিন দিনে ওই ব্যক্তির অন্তরটাকে শান্তি দিয়ে, নূর দিয়ে ভরে দেবেন। ওয়াল আফিনা আনিন নাস, আল্লাহ বলছেন জান্নাত বানিয়েছি ওই মানুষদের জন্য, ওই মুত্তাকিদের জন্য যারা মানুষদের ক্ষমা করে। তাহলে জান্নাতে যাওয়ার মুত্তাকি হতে গেলেও যে 3টে গুণ আল্লাহ বললেন, এই 3টেই কিন্তু মানুষের সাথে সংশ্লিষ্ট, ঠিক না? হাজরিন, আসলে আমরা দিনকে বুঝতে পারিনি। দিনের কিছু মৌলিক ইবাদত আছে, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, 17 টাকা ইত্যাদি তো করতেই হবে। এগুলো কেন করব? এগুলোও করব ভালো মানুষ হওয়ার জন্য। দুনিয়ার জীবনে যেন আমরা জীবনটাকে ভোগ করতে পারি, আখেরাতে অনন্ত শান্তি পেতে পারি। আমরা নামাজ পড়লে কি আল্লাহর লাভ আছে ভাই? রোজা রাখলে আল্লাহর লাভ আছে? কার লাভ?
আমাদের লাভ, আমরা অন্তরে শান্তি পাবো, আমাদের পবিত্রতা আসবে, আমরা দুর্নীতি থেকে বাঁচবো, আমাদের ভিতরে তাকওয়া আসবে ইত্যাদি, ঠিক না? যেটা বলছিলাম, এরপরে আমাদের দিনের যে মূল শিক্ষা সেটা হলো মানুষ, মানুষ এবং মানুষ।